হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এগ্রোটেক ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকের যে আলোচনাটা করতে আসলাম সেটা হচ্ছে এই যে ধানের যে চারা আমরা দিয়ে থাকি, ধান লাগানোর আগ মুহূর্তে যে চারাটা আমরা দিয়ে থাকি লাগানোর জন্য, এই যে আপনারা আমার পিছনে দেখতেই পারছেন, এই চারাতে অনেক সময় পচা লাগে, চারাগুলো পচে যায়। তো সব জায়গায় চারা পচে না, কিছু কিছু জায়গায় অল্প অল্প করে জায়গায় চারার পচন ধরে। দেখতে পাচ্ছেন এই জায়গায় পচেছে, এইসব জায়গায় পচেনি। তো এইভাবে যদি পচে যায় তাহলে বুঝতে পারবেন যে পচা লেগেছে। অবশ্যই সবাই পচা লাগা কিরকম সবাই জানেন। তো আমরা এই চারার পচনটা কিভাবে রোধ করব, আর কি কারণেই বা এই চারাটায় পচন ধরে, তো চলুন জেনে নেই। এই চারাটায় পচন ধরে আমরা আমাদের চারা দেওয়ার কিছুদিন পরে চারাটা অতিরিক্ত মানে অল্প দিনের ভিতরে বড় করার জন্য আমরা ইউরিয়া ব্যবহার করি। তো অতিরিক্ত মাত্রায় ইউরিয়া পড়ে যাওয়ার কারণে চারার বৃদ্ধি হয়ে যায় অতিরিক্ত, এবং চারাটা ছিটানো হয়ে যায় অতিরিক্ত ঘন ছিটানো, এবং বের হওয়ার পরে ওর ভিতরে আলো বাতাস আর যায় না, যার কারণে চারাটা পচে যায়। তো আমি খুব বেশি কথা বলি না, কাজের কথা ছাড়া বলি না। এবারে বলবো কি ব্যবহার করলে পচনটা আমরা রোধ করতে পারি। তো অবশ্যই বলবো, আমি যে আপনার এত কথা বলছি, আমার তো একটা লাভ আছে। আপনি 20টা দেখবেন, আমাকে একটা সাবস্ক্রাইব করে দিলে আমিও উপকৃত হব। যদি চ্যানেলে নতুন হন তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো কথায় চলে যাই। এই পচাটা রোধ করতে হলে আমরা 2টা বিষ ব্যবহার করতে পারি। একটা হচ্ছে অ্যামিস্টার টপ, না হলে তার পরিবর্তে, একই সাথে না, অ্যামিস্টার টপ যদি না পাওয়া যায় তার পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি নাটিভো। তো আমরা কোনটা কোন মাপে ব্যবহার করব, এর মাত্রা কতটুকুন? অ্যামিস্টার টপ আমরা ব্যবহার করব আমাদের প্রতি লিটার পানিতে 1/2 গ্রাম হারে। তো যদি 16 লিটারের ড্রাম হয়, স্প্রে ড্রাম, তাহলে আমরা ব্যবহার করব 8 গ্রাম। আর যদি নাটিভো ব্যবহার করি তাহলে আমরা প্রতি লিটারের হিসাব হবে না, এই জায়গায় আমাদের যে ড্রাম আছে 16 লিটারের ড্রাম বা 18 লিটারের ড্রাম বা 14 লিটার যাই বলেন, ওখানে 5 গ্রাম দেওয়া যাবে, অধিক মাত্রায় না, 5 গ্রাম দেওয়া যাবে। দিয়ে স্প্রে করলে ইনশাল্লাহ পচা থাকবে না। তবে আমি যে 2টার কথা বললাম, যে কোনো একটা দিয়েন, 2টা একসাথে দিয়েন না, তাইলে আবার একেবারে চারাটা মানে শক্ত হয়ে যাবে, কাটি শক্ত হয়ে যাবে, চারার গ্রোথ আর বৃদ্ধি হবে না। তো যে কোনো একটা দিয়েন, যে মাপ বললাম আমি মাপটা বদলাম, অবশ্যই আপনি ওই মাপে দিয়ে দিবেন। আশা করা যায় আপনার চারাটা পচবে না। তো সবাই ভালো থাকবেন, আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।